শ্রীলঙ্কার কথাটা উল্লেখ করলেন। আমরা চাই না যে, কোনো দিনই কল্পনা করি না যে এই দেশ শ্রীলঙ্কা হয়ে যাক বা শ্রীলঙ্কার মতো হোক। এই যে আমরা একজন ব্যবসায়ী হিসাবে আমরা সবসময় চাই যে অন্তত একদম হায়ার লেভেলের কিছু চিন্তা না করে মিডিল ক্লাসে আমরা ওই উচ্চবিলাসী সিঙ্গাপুর হয়ে যাবে বা ইউরোপ হয়ে যাচ্ছে এই ধরনের মন মানসিকতা দূর হয়ে এশিয়া থেকে যদি এই রাজনীতিবিদরা যদি আজকে লাগাম কিছুটা হইলেও টানতে পারতো। আসলে পারভেজ, আমি আপনার কাছে আবার আসবো। হাজী আজমল হোসেন বাবলু, যেটি পারভেজ স্যার বলছিলেন যে একটা শঙ্কার কথা, যদি ঠিকমতো অর্থের জোগাড় না হয়, বৈদেশিক সাহায্যে না আসে, সেক্ষেত্রে অনেক কিছু নিয়েই তার বললেন তিনি যে তার ভাষায় যে খবর আছে, আসলেই কি কোনো শঙ্কা প্রকাশ পায় কি না ভবিষ্যৎ অর্থনীতি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক দুজন এবং এসএটিভির শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি খুব মনোযোগ সহকারে আমি পারভেজ ভাইয়ের কথাগুলি শুনতেছিলাম এবং যে কথাগুলি আজকে উনি বললেন, এই কথাগুলি যদি আজকে আমাদের যারা রাজনীতিবিদরা চিন্তা করতেন বা এই ধরেন কাদা ছড়ে থেকে দূরে থেকে কিছুটা হলেও অন্তত আমরা এই ক্রাইসিস মুহূর্তটা কিছুটা হলেও উত্তোলন হতে পারতাম। তা না করে এই যে আমরা একে অপরের প্রতি যে বিদ্বেষ, ওইটা নিয়ে এই সময় নষ্ট করতেছি। আর যে কথাটা পারভেজ ভাই বললেন যে চায়নাতে যদি খালি হাতে আসে তাহলে কিন্তু খবর আছে, এটা দিবালোকের মতো সত্য। যদি কোনো কারণে এইটা স্লিপ করে তাহলে কিছুটা ইঙ্গিত কিন্তু পারভেজ ভাই দিলেন যে শ্রীলঙ্কার কথাটা উল্লেখ করলেন। আমরা চাই না যে, কোনো দিনই কল্পনা করি না যে এই দেশ শ্রীলঙ্কা হয়ে যাক বা শ্রীলঙ্কার মতো হোক। এই যে আমরা একজন ব্যবসায়ী হিসাবে আমরা সবসময় চাই যে অন্তত একদম হায়ার লেভেলের কিছু চিন্তা না করে মিডিল ক্লাসে আমরা ওই উচ্চবিলাসী সিঙ্গাপুর হয়ে যাবে বা ইউরোপ হয়ে যাচ্ছে এই ধরনের মন মানসিকতা দূর হয়ে এশিয়া থেকে যদি এই রাজনীতিবিদরা যদি আজকে লাগাম কিছুটা হইলেও টানতে পারতো। আজকে ধরেন বাজেট তো পাস হয়ে গেছে, 7,95,000 কোটি টাকার তো একটা বাজেট পাস হয়ে গেছে। এটা যেভাবেই হোক খরচ করতে পারুক না করতে পারুক, এই বাজেট তো পাস হয়ে গেছে। আজকে 117 টাকা ডলার, যেটা ইম্পোর্টের কথা একটা জায়গায় উল্লেখ করলেন উনি, 117 টাকা। অ্যাকচুয়ালি তো 117 টাকা ডলার নাই, এটা তো বাংলাদেশের ঘোষিত। আপনি এলসি করতে গেলে মিনিমাম 120 টাকা ডলার কিনে তার বাদে আপনার এলসিটা করতে হয়। আজকে ইম্পোর্ট প্রায় 40% নেমে আসছে, কিন্তু এই 40% যে নেমে আসছে এটা কিন্তু অ্যাডজাস্ট করার একটা জায়গা ছিল। যদি এনবিআরের সদ ইচ্ছা থাকতেন তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারতেন। 86 টাকা যখন ডলার রেট ছিল তখন কিন্তু এই 25%, 15% ব্যাট, 40% বা এমন এমন জায়গা আছে 65%, 60% এসডি, এগুলোর কিন্তু লাগাম টানতে পারতো। এইবার এই সুযোগটা ছিল, এনবিআরে কিন্তু কোনো ক্ষতি হতো না। কারণ আজকে যদি এই এসডিটা উঠায় দিত, এই 20%, 40%, 45%, 60% পর্যন্ত এসডি আছে, এই এসডিটা যদি উঠায় দিত তাহলে এই যে পারভেজ ভাই আজকে যে সংখ্যার কথাগুলি বললেন যে এই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে, মূল্যস্ফীতি আপনার জানি না ডিসেম্বর পর্যন্ত 11% থাকবে কিনা। আমার চেয়ে ভালো আবহাওয়া দ্বিতীয় রাউন্ডে পারভেজ ভাই বলবে যে লক্ষ্যমাত্রা তো 6.5 নিয়ে আসে। এটা যদি আপনি কল্প কাহিনী মুখরুচে বলতে পারেন, কিন্তু আপনি কি একজন সচেতন নাগরিক হিসাবে কি আপনি মনে করেন যে 6.5 বা 7, 8, 9, 10 নেমে আসবে? এটা অন্তত আমরা সাধারণ নাগরিক বা একজন ব্যবসায়ী হিসাবে এটা আমরা বিশ্বাস করতে পারি না যে মূল্যস্ফীতি 11%। এখন এইটাকেই ধরে রাখাটাই আমি মনে করি এই গভর্নমেন্টের চ্যালেঞ্জ। এই 11% যদি ধরে রাখতে পারে তা আমি মনে করি যে আমাদের মতো যারা মধ্যবিত্ত আছি, যারা আমরা ওই ট্রেডিংয়ে ব্যবসা করতেছি, এরা মনে হয় হয়তো কিছু সময় পিছিয়ে থাকতে পারবো। না হলে ডিসেম্বরের পরে দেখবেন আপনি অনেক ব্যবসায়ী ব্যবসা গোটা ফেলেছে। এখনই আপনি পুরান ঢাকা যান না, আপনি দেখেন মৌলভীবাজার চকবাজারে গিয়ে
প্রতিদিন। আমি সবচেয়ে অদ্ভুত, গত পরশু পারভেজ ভাই, গত পরশু মৌলিবাজারে বৈশাখী মৌলিবাজারের ভিতর দিয়ে একটা প্রাইভেট কার যাচ্ছে। এইটা আমার জীবন, আমি 84-এ মৌলিবাজারে গেছি, এইটা আমার জীবনে একটা স্মৃতি হয়ে রইল যে দুপুরবেলা মৌলিবাজারের ভিতর দিয়ে একটা প্রাইভেট কার যাচ্ছে। তাহলে বোঝা যায় যে ব্যবসায়ীরা কেমন আছে। তারপরে এই যে একটা আতঙ্ক ব্যাট, ইনকাম ট্যাক্স। আজকে দেখেন এনবিআর একটা, এই যে পারভেজবার মতো বলতে হয় যে এনবিআরের ধন্যবাদ না দেওয়া পারা যায় না। আজকে কিন্তু একটা সাবাসী কাজ করছেন, একজন কমিশনারের এত বড় বেলেম ওঠার পরে ওনারে বগুড়ায় বদলি করেছেন। তো এটা তো অবশ্যই উনি ধন্যবাদ পাওয়ার একটা কাজ করলেন, যে দেখালেন এত বছর পর। দেখেন এনবিআরের অনেক জায়গায় কাজ করার সুযোগ ছিল, অনেক জায়গায় কাজ করার সুযোগ আছে এখন আমি মনে করি। এই জুজুর ভয় করতে আগে এই দেশের জনগণকে বের করতে হবে, এই ব্যবসায়ীদের বের করতে হবে। কোর্টে গেলে একটা পেপার সাবমিট করলে মিনিমাম 15-20 দিন একটা পেপার মালের ডেলিভারি লাগে, মিনিমাম 15 দিন ডেলিভারি লাগে। এটা আমরা একবার বাংলাদেশ দোকান মালিক সমিতি এই চেয়ারম্যানের সময় আমি ব্যক্তিগতভাবে জোরালো বক্তব্য রাখছিলাম যে আপনি এই যে একটা ওয়ার্ড লেখেন যে ট্যারিফ ভ্যালুর মধ্যে সর্বনিম্ন ভ্যালু, ম্যাক্সিমাম কিন্তু সর্বনিম্ন ভ্যালুতেই অ্যাসেসমেন্ট হচ্ছে। বাট এই যে একটা জুজুর ভয়, যে এটা তো এই লেখাটা আপনি উঠায় দেন, উঠায় দেওয়া যে মালটা আপনি $6 অ্যাসেসমেন্ট করতেছেন, আপনি এটা প্রয়োজনে $60 করেন, কোনো ইম্পোর্টারের পর্তা হইলে আনবে, নাহলে আনবে না। কিন্তু আপনি ডাকে রাইখা আপনি $6 মাল, আমি অনেকে কিন্তু ওই জিনিসটা জানে না যে এটা যে নিম্নতম ভ্যালু $6 বা $3 বা $5, ওই এটা দেখে না। ওরা দেখে ট্যারিফটা দেখে $6, মালটি ইম্পোর্ট করার পর যখন পেপারটা সাবমিট করে ধরেন একদম সব প্রক্রিয়া শেষ করার পর তো উনি অ্যাসেসমেন্টে যান। অ্যাসেসমেন্টে যাওয়ার পর তখন এই যে নাটক শুরু হইলো, এটা এই বেলো না, এটা সেই বেলো না, এটা বারকোডে দেখতে হবে, এইটাই ক্রিয়েট করে এই জুজুর ভয় দেখাইতে আপনি আসে ওইটা ওই $6 মাল ডেলিভারি হবে। তার বাদে যা হওয়ার, যা ঘটনাগুলি ঘটে, এটা মানে দিবালোকের মতো সবাই ওপেন সিক্রেট। এবং এখন আজকে আমার এক ভদ্রলোক স্টেডিয়ামের, উনিও ইলেকট্রনিক্স অনেক বড় ইম্পোর্টার, বললো যে ভাই এখন একদম মানে হালাল কইরা দিচ্ছে, মানে এই টেবিল মানিটারে হালাল করে দিচ্ছে। আগে তো ধরেন মিস ডিক্লার বা আমরা দেখতাম পত্রিকায়, দেখতাম টিভি খুললে দেখতাম যে আজকে 6 কন্টেনার মাল ধরা পড়ছে, আজকে 5 কন্টেনার মাল ধরা পড়ছে। আজকে বলেন তো 2 বছর ধরে এরকম কোনো রেকর্ড আছে? আমি 2 বছরের মধ্যে গত 1 সপ্তাহ আগে দেখলাম চিটাগাঙে একটা সিগারেটের কন্টেনার ধরা পড়ছে। এরকম কোনো রিপোর্ট দেখছেন যে চিটাগাং পোর্টে এত কন্টেনার মাল ধরা পড়ছে, অমুক কন্টেনার? দরকার পড়ে না তো, এখন সবই ম্যানেজ হয়ে যাচ্ছে। যার ফলে আমার মনে হয় যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি যত করুক, যত প্রচেষ্টাই করুক, যদি এই লাগাম না টাইনা ধরতে পারেন, তাহলে ওই ওনার সাথে আমি পারভেজের সাথে সুরমিয়ারা বলি যে খবর আছে।